আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি। তো চলে আসলাম আজকে নতুন একটা রেসিপি নিয়ে। তো আজকে পাতাকপি দিয়ে কীভাবে আমি নিরামিষ রান্না করি তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। বন্ধুরা, আজকের আকাশটা অনেক মেঘলা ছিল, পাখিগুলা দেখেন কত সুন্দর ডাকতেছে, চারিপাশ কিচিমিচি ডাক। এরকম একটা সকাল কার না ভালো লাগে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অনেক মেঘলা ছিল আকাশটা। তো সকাল সকাল পাতাকপি দিয়ে একটা রেসিপি বানানো শুরু করে দিলাম। তো এরকম দিনে পাতাকপি রেসিপিটা মাশাআল্লাহ অনেক মজাই হবে। বন্ধুরা, যেহেতু আমি নিরামিষ রান্না করব তো প্রথমে আমার লাগবে ডাল। তো মুসুরির ডাল আমি ভিজিয়ে নিলাম। যে জায়গায় আমি 1 কাপ পরিমাণ ডাল নিয়েছি। তো ডালটাকে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখবো। ভিজানো হয়ে গেলে পাটায় বেটে নেব ডালগুলোকে। বন্ধুরা, যেহেতু আমি পাতাকপি দিয়ে রেসিপিটা বানাবো তো প্রথমে পাতাকপি কুচি করে নিয়েছি। যে জায়গায় অর্ধেকটা নিয়েছি। পাতাকপিগুলো ভালো করে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম একটা প্লেটে পাতাকপি কুচি, দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, হলুদ মরিচের গুঁড়ো। আর আমি যে ডালটা বেটে রেখেছিলাম ওই ডালটা ভালো করে দিয়ে এবার মাখিয়ে নিব। দেখতে অনেক সুন্দর লাগতেছে, মাখানো হয়ে গেছে প্রায়। তো এই পাশে আমি একটা প্যান নিয়েছি, প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তো অল্প তেলে দিয়ে দিলাম, যেহেতু বুড়া ভাজবো আজকে আমি। এবার প্যানের মধ্যে এক এক করে দিয়ে দিতেছি, এক এক করে সবই আমি দিয়ে দিতেছি। তো পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার এপাশ ওপাশ করে ভালো করে ভেজে নেব। তো মাশাআল্লাহ বুড়াগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এবার নামিয়ে ফেলবো। অনেক সুন্দর হয়েছে বুড়াগুলো ভাজা। এবার আমি একটা কড়াই নিয়েছি, কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। এই জায়গায় অল্প তেল দিয়ে দিলাম আজকে। অনেকেই বলে দেখি তেল কম দিলেও বলে যে তেল কম দেন কেন রান্নায়। তো যেহেতু আমাদের স্বাস্থ্যের জন্য তেলটা কম খাওয়াই ভালো। এবার দিয়ে দিলাম কিছু জিরা, পেঁয়াজ কুচি, রসুন কুচি। এবার ভালো করে এটাকে আমি ভেজে নিব। তো আমার ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দিব আদা রসুনের পেস্ট, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, পরিমাণ মতো পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। তো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আমার কষানিটাকে তো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো। তো টমেটোটাকেও আমি ভালো করে কষিয়ে নিব। তো আমার কষানো শেষ। এবার কিছু পরিমাণ পানি দিয়ে আমি সুরে দিয়ে দিব। এবার ঢাকনা দিয়ে আমি ঢেকে দিব। দেখুন বলক চলে আসছে। তো এবার যে আমি ভিজে রেখেছিলাম বুড়াগুলো তো এগুলো এবার ঢেলে দিব। যেহেতু আজকে আমি এই রেসিপিটা নিরামিষে রান্না করতেছি। এবার দিয়ে দিব ধনিয়া কুচি। এবার কিছুক্ষণের জন্য ভালো করে নাড়া দিয়ে আবার রান্না করে নিই। বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। তো অনেক সুন্দর লাগতেছে। বন্ধুরা, আমার মতো আপনারাও বাড়িতে এই রেসিপিটা বানিয়ে দেখবেন। অনেক মজা হয়েছে খেতে, দেখতে অনেক সুন্দর হয়েছে। বন্ধুরা, প্রথমে আপনাদেরকে বলেছি আজকে আমি একটা না 2টা রেসিপি বানাবো। তো এই জায়গায় আমি পাকোড়া বানাইতেছি পাতাকপির। তো এত মজা পাতাকপির পাকোড়াটা না খেলে বুঝতেই পারবেন না। তো আমার মারে আমার তো খেয়ে পাগল হয়ে গেছে। অনেক মুচমুচে মজাদার এই রেসিপিটা। মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হয়েছে। আমার মতো আপনারাও বাড়িতে একবার ট্রাই করে দেখবেন। আশা করি ছোট বড় সবারই এই রেসিপিটা অনেক ভালো লাগবে খেতে। আর যদি হয় সাথে সস, তো কোনো কথাই নাই। বন্ধুরা, এই রেসিপিটা বানাতে গেলে আবার আমার পাতাকপি লাগবে। একটা প্লেট আমি কিছু পরিমাণ পাতাকপি নিয়েছি। দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, স্বাদ মতো লবণ, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, আদা রসুনের পেস্ট। এবার দিয়ে দিব অল্প কিছু পরিমাণ চিনি। তো দিয়ে দিলাম ময়দা। এবার দিয়ে দিব একটা ডিম। তো সব মিশ্রণগুলো একসাথে ভালো করে মাখিয়ে নিব।
বন্ধুরা, আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। পাশে থাকা বেল আইকনটা বাজাই দিবেন যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। এবার আমি একটা প্যানে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার পাকোড়াগুলো একে একে দিয়ে দিব। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর লাগতেছে, খেতে অনেক মজাদার হবে। এবার এপাশ ওপাশ করে উল্টে দিব। বন্ধুরা, আপনারাও কিন্তু আমাদের মতো ঝটপট এই পাকোড়া রেসিপিটি তৈরি করতে পারেন। বিকালের নাস্তায় যদি হয় এরকম গরম গরম পাকোড়া, আর কি লাগে সাথে। বন্ধুরা, পাকোড়া ভাজাটা কিন্তু হয়ে গেছে, এবার নামিয়ে ফেলবো। অনেক মুচমুচে হয়ে গেছে ভাজাটা, এবার নামিয়ে ফেলবো। মাশাআল্লাহ, দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজাদার হবে। তো এরকম রেসিপি কিন্তু আপনারা ঝটপট বাড়িতেই তৈরি করতে পারেন। এবার পাকোড়ার ভিতরটা আপনাদেরকে ভেঙে দেখাবো কতটা লোভনীয় হয়েছে, মজাদার হয়েছে, মুচমুচে হয়েছে। বন্ধুরা, সসের সাথে গরম গরম পাকোড়াটা অনেক জমে গেছে। তো সসটাও কিন্তু আমি বাড়িতেই নিজ হাতেই বানিয়েছি। নেক্সট ডে আমি সসের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে ছোট করে একটা লাইক দিবেন।